মানুষের কথাকে তোমরা ক্যাসেট করতে পারো, কিন্তু আমার ফেরেশতারা আমার বান্দার কথা ক্যাসেট করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আমার আল্লাহ বলেন আমি সিআইডি হিসাবে, এনএসআই হিসাবে, গোয়েন্দা হিসাবে তার পাশে আমার ফেরেশতা আমি নিয়োজিত রেখে দিয়েছি। বান্দা তুমি ডানে এবং বামে, তুমি সামনে এবং পেছনে, তোমার জীবনে তুমি শয়নে সফলে এই জগতের মধ্যে তুমি যাই কিছু করো না কেন, তোমার সেই কর্মপতিয়ান তৈরি করার জন্য আমি ফেরেশতা নিয়োগ করে রেখেছি। শুধু তাই নয়, বরং আমি আল্লাহ তোমার পেছনে আছি, তোমার সামনে আছি, তোমার সর্ব অবস্থায় তোমার পাশে আমার অবস্থান। তুমি কখনো আমাকে তোমার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাতে আমি আছি, তুমি আমাকে কখনো বলতে পারবে না আমি তোমার সামনে, তুমি কখনো বলতে পারবে না আমি তোমার পেছনে। তোমার কোনো ভাষা নাই বলার আমি তোমার ডানে, আমি তোমার বামে। আল্লাহ বলেন আমি তোমার ভিতরে আছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যদি বলা হয় আল্লাহ ডান দিকে আছে, তাহলে প্রশ্ন আসবে বাম দিকে নাই। যদি বলা হয় আল্লাহ সামনে আছেন, তাহলে প্রশ্ন আসবে পেছনে নাই। যদি আল্লাহর সম্বন্ধে কেউ বলে থাকে আল্লাহ পেছনে আছেন, তাহলে প্রশ্ন আসবে আল্লাহ সামনে নাই। তাহলে মানুষ ডান পাশে সতর্ক থেকে বাম পাশে গুনাহ করবে, মানুষ সামনে সতর্ক থেকে পেছনে অন্যায় করে বসবে। এজন্যই ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অবস্থান সম্পর্কে বলে দিয়েছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমার ভিতরে আছি, তুমি কি আমাকে দেখো না? আমাকে তুমি যদি দেখতে চাও, তাহলে তোমার সাথে আমার একটা লাগান আছে, তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে। বান্দা, তোমার খালেক আমি আর আমার মাখলুক তুমি, তোমার মাবুদ আমি আর আমার বান্দা তুমি, তুমি আমার আবদ আবেদ। অতএব বান্দারে, তুমি যদি আমার সঙ্গী হতে চাও, আমার পাশে তুমি আসতে চাও, তাহলে তোমার অবস্থানটা হতে হবে এমন, যেটা কবি বলেছেন তার ভাষায় কবি বলেছেন ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताकि देखो तुझसे तुझको एक नजर, ताकि देखो तुझसे तुझको एक नजर, या इलाही मुझसे मुझको दूर कर। रे प्रभु, তুমি আমার থেকে আমাকে দূর করো। বলুন সুবহানাল্লাহ। কি চমৎকার কথা। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন। তুমি যদি না হও, তুমি যদি ফানা হয়ে যাও, তুমি যদি শেষ হয়ে যাও, তুমি যদি উৎসর্গিত হয়ে যাও, তুমি যদি তোমাকে বিলিয়ে ফেলো, তোমার অস্তিত্ব পৃথিবীর সাথে নাই। এই দুনিয়ার কোনো লোভ, এই দুনিয়ার কোনো লালসা, এই দুনিয়ার কোনো মোহ মাৎসর্য, এই দুনিয়ার সাথে তোমার কোনো সম্পর্ক যদি না থাকে, তাহলে তুমি আমার হয়ে যাবে অতি তাড়াতাড়ি। বলো সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর। মুঝসে মানে আমার থেকে আমাকে। আমি কোনটা? আমি হলাম আমার অস্তিত্ব, আমি একজন সাহেব, আমি একজন ডিসি, আমি একজন পণ্ডিত, আমি একজন বড় আলেম, আমি বড় একজন দার্শনিক, আমি বড় একজন পণ্ডিত, আমি বড় একজন শিক্ষিত, আমি বড় একজন ডক্টরেট। এই ধরনের যখন একজন ব্যক্তি তার অহংকারের চাদরের ভিতরে আবরণ অবস্থায় থাকবে, আবৃত থাকবে, তখন সে ব্যক্তি তার গণ্ডি থেকে যদি, আমিত্ব থেকে যদি বের না হয়, যদি তার নিজের আমিত্ব, আমি কে, এই বিষয়গুলোর উপরে যদি কোনো একজন ব্যক্তি তার নিজের গণ্ডির ভিতরে তার নিজের আমিত্ব, অহংকার, দর্প, গর্ব, এগুলোর উপরে যদি সে বিদ্যমান থাকে,
তাহলে সে কোনোদিন আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারবে না। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে আমিত্ব থেকে তাকে বের হতে হবে, লোভ থেকে বের হতে হবে, লালসা থেকে বের হতে হবে, মোহ থেকে বের হতে হবে, ক্রোধ থেকে বের হতে হবে। ভাইরা আমার, অত্যন্ত ডিপের কথা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদের শিখিয়ে দিয়েছেন। তিনি বারবার বলে দিয়েছেন, ওয়াল কাযিমিনা আনিল গায়জি ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল কাযিমিনা আনিল গায়জ, তার মানে কি? রাগ করতে পারবেন না। ক্রোধকে খেয়ে ফেলতে হবে। এই যে ক্রোধকে খেয়ে ফেলার অনুশীলন কোরআন দিয়েছে। কোরআন বলে দিয়েছে মানুষকে ক্ষমা করো, খবরদার মানুষের জীবনের উপরে কোনো সময় আঘাত করো না। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 27টি বছর তিনি যুদ্ধের পোশাক নিজের গায়ে তিনি লাগিয়েছিলেন। 27টি বছরের দীর্ঘ সময় তিনি মাথায় হেলমেট পরেছেন। সশস্ত্র 9টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। 59টি যুদ্ধ সাহাবায়ে কেরামের মাধ্যমে সমাপ্ত হয়েছে। প্রায় 80টির উপরে যুদ্ধ। ভাইরা আমার, সেই যুদ্ধের ইতিহাস যদি কোনো ব্যক্তি খুঁজে দেখে তারা অবাক হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে 8ম হিজরি সনে যখন তিনি 10,000 সাহাবায়ে কেরামের বিশাল দল নিয়ে মক্কার জমিনের দিকে আগানো শুরু করলেন, আল্লাহর নবী তাদেরকে নসিহত করেছিলেন দুটো বিষয়। বলুন কয়টি? কেন? তার যাদেরকে তিনি নসিহত করেছেন সেই নসিহতের মানুষগুলোকে এর আগে তিনি যুদ্ধে জয়লাভ করার টেকনিক এবং কৌশল শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তাদেরকে বলেছেন, যুদ্ধের জয়লাভের টেকনিক বিশাল অস্ত্র ধারণ করা নয়, যুদ্ধের ময়দানে বিজয়ের জন্য বোমা মারা নয়, যুদ্ধের ময়দানে কোন ব্যক্তি যদি সফল হতে চায় সেখানে তার মেশিন গান, স্টেন গান ব্যবহার করতে হবে। নবী তা কখনো শিখান নাই। আল্লাহর নবী তাদেরকে যে বিষয়টি শিখিয়েছেন, আল্লামা ইকবাল তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন। আল্লামা ইকবাল কত চমৎকার তিনি তার ভাষায় বলে দিয়েছেন, ইকিম মাহকাম আমাল পায়হাম মোহাম্মদ ফাতে আলম। ইকিম মাহকাম আমাল পায়হাম মোহাম্মদ ফাতে আলম। जिहाद जिंदगी में ये है मर्दों की शमशीरें। ইকিম মাহকাম, আপনি যদি সত্যিকার ঈমানের উপরে দৃঢ় থাকেন, আল্লাহ আপনার সাহায্যকারী, এই বিশ্বাস যদি আপনার প্রতি থাকে, আপনার ভেতরে যদি বিদ্যমান থাকে যে আপনি আল্লাহর বান্দা, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি চমৎকার শিক্ষা! জগতের মধ্যে আমরা যারা এডুকেশনে আছি, একাডেমিক বিষয়গুলো নিয়ে যারা আমরা চিন্তা করি, আমরা দেখেছি যে আমাদের মাদ্রাসাগুলোতে প্রতি বছর যে ছাত্রগুলো পাশ করে বেরিয়ে যাচ্ছে তাদের সংখ্যা বা পুরো শিক্ষা প্রতিষ্ঠানের 400, 500, 1000। কিন্তু এই জগতের মধ্যে একই মাহকাম আমল পায়হাম, আল্লাহর ঈমানে যারা বিশ্বাসী, আমলে যারা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছেন, এই ধরনের ওলিয়া উলিয়া পীর মাশায়েখ, তাদের খানকার ছাত্র কোটি কোটি। সুবহানাল্লাহ। তাদের খানকার ছাত্র এই 300, 500, 1000 নয়। এট এ টাইমে একটা প্রতিষ্ঠানের ছাত্রের সংখ্যা 2000 বলতে পারি, 3000 বলতে পারি, এর চেয়ে বেশি বলা যায় না আমাদের বাংলাদেশ। কিন্তু একটি খানকার ছাত্র কোটি কোটি, একটি খানকার ছাত্র এট এ টাইমে শুধু বাংলাদেশের একটি গণ্ডিতে নয়, বরং সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে যে বিষয়টি শিক্ষা দিয়েছেন সেটা হলো ঈমানের উপরে দৃঢ় প্রত্যয়ী হয়ে থাকা। ওয়ালাউ কুতিলতা আও হুররিতা, তোমাকে যদি কেউ কতল করে, তোমাকে যদি কেউ আগুনের জ্বলন্ত ফুটন্ত তেলের উপরে যদি তোমাকে ছেড়ে দেয়, তারপরও তুমি সেখানে দাঁড়িয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ।
তুমি টানাও কালেমা চোর। দোদেল বান্দা তুমি হবে না, দোদেল বান্দা কালেমা চোর। না পায় শ্মশান না পায় গোর। যারা দোদল বান্দা, যাদের অন্তরটা আল্লাহর প্রতি ইস্তেকামত করতে পারে নাই, পৃথিবীর মধ্যে সকল নবী এবং রাসূল আউলিয়া কেরাম যারা তাদের প্রশংসা আল্লাহ করেছেন পবিত্র কোরআন মজিদে।